2023 সালে সারা বাংলাদেশে নারীদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে আমি আসছিলাম, আমরা সারাদিন এখানে ছিলাম। আমরা খুলনা থেকে 4টা বাস ভরে মহিলারা সব আসছিলাম। ওই সময় কিন্তু খুলনা থেকে মহিলারা স্লোগান দিতে দিতে এখানে আসছিলাম, স্লোগান দিয়ে কুটুঙ্গি বাড়া দিয়ে শেখ হাসিনার বাড়ির সামনে দিয়ে কিন্তু আমরা আসছি। ওই সময় আমরা স্লোগান দিয়েছি। আমরা কিন্তু অনেক ঝুঁকির মুখে ছিলাম যে এই স্লোগানে হয়তো আমাদের গাড়ি আটকায় দিবে গোপালগঞ্জে, কিন্তু আমরা সেই সাহস নিয়ে আমরা এখানে এসে আমরা এই মাঠে বসে আমরা প্রোগ্রাম করছিলাম। আজকে আমার আবেগে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে আমরা সেই দেশে সেই জায়গায় আসছি। তখন আমরা কত এই পল্টন থানায় আমরা একটু পানি খাওয়ার জন্য, একটু ওয়াশরুম করার জন্য মেয়েদের নিয়ে গেছিলাম, কিন্তু থানা আমাদের ঢুকতে দেয়নি। বলছে না, বিরোধী দল যেহেতু আমরা আমাদের ঢুকতে দিলে তাদের সমস্যা হবে, তাদের থানায় তাদের চাকরি চলে যাবে, সেই কারণে থানায় ঢুকতেন। জোর করে আমরা সেখানে ঢুকছিলাম। আমার মনে পড়ে সেসব স্মৃতি। এবং এখন আজকে আমি যখন সকালে এখানে ঢুকছি তখন আমার সেসব স্মৃতি মনে পড়ছে যে আমরা তখন কীরকম ছিলাম আর এখন আমরা কোন পর্যায়ে আছি। আমাদের তারেক রহমান এখন ক্ষমতায় আছে, আমাদের বিএনপি এখন ক্ষমতায় আছে। আমরা অনেক বিনয়ের সাথে বলতে চাই যে এই দেশে আমরা এই দেশের নাগরিক। আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে বাস করবো, একসাথে থাকবো, একসাথে তারেক রহমানের ছত্রছায়ায় আমরা কাজ করব। উনি যে ভালো ভালো উদ্যোগগুলো নিয়েছেন সেই উদ্যোগগুলো আমরা সাধুবাদ জানাই। আমরা ওনার বিরুদ্ধে যেন কথা না বলি। আমরা সুন্দরভাবে, আমরা দল করার দরকার নেই, সবার বিএনপি করার দরকার নেই, কিন্তু আমরা ওনার যে সুন্দর সুন্দর কাজ, এই কাজগুলোকে আমরা সাধুবাদ জানাই, আমরা সমর্থন করি। যিনি একটার পর একটা কাজ করেই যাচ্ছেন এবং উনি কিন্তু থেমে নাই। উনি কিন্তু পিছনে কে কী বললো সেগুলো কিন্তু উনি দেখতেছে না। তাই আমরা আমার আহ্বান থাকবে, আসুন আমরা সুন্দরভাবে একসাথে মিলেমিশে কাজ করি। এবং আমি সংখ্যালঘু সেক্টরে কাজ করছি খ্রিস্টান সম্প্রদায় নিয়ে। আমার খ্রিস্টান হিন্দু সম্প্রদায় মা বোনদের নিয়েও আমার অনেক ইচ্ছা আছে যে আমি ওদেরকে নিয়ে কাজ করব, কারণ আমরা সবসময় অবহেলিত। আমরা খ্রিস্টানরা কিন্তু এই দেশের অনেক অবদান রাখি। আমাদের অনেকগুলো সেক্টর এই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, যেমন বিভিন্ন YWC আছে, তারপর ওয়ার্ল্ড ভিশন আছে। এইসব এনজিওগুলো কিন্তু দুর্বার গতিতে কাজ করছে। আমরা কিন্তু কখনো এই দেশের মুসলিম বা হিন্দু এরকম আলাদা করে কাজ করি না। আমরা সবাই এক, সবাই ভাই বোন, সেই আঙ্গিকে আমরা কাজ করি।